গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি। আমি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এখন দেখো সকাল সকালে রেডি হয়ে নিচ্ছি। তো সকাল সকাল কোথায় যাচ্ছি তোমাদের মনে হচ্ছে, তাই না? যে এখন কিন্তু বাজে 8টা, সকাল 8টা বাজে। তো মেয়ে গিয়েছে পড়তে, তো আমি এদিকে রেডি হচ্ছি, কারণ মা আসছে, গঙ্গাসাগরে গিয়েছিল, তো সেখান থেকে আসছে। তো মাকে তো একটা মেয়েদের একটা কর্তব্য থাকে, তো সেই কর্তব্যের দিক থেকে আমাকেই যেতে হয়। তো আমি যাচ্ছি, সেই জন্যই তো মাকে পাটা ধুয়ে মিষ্টি মুখ করে ঘরে তুলতে হবে। তো সেই জন্যই আমি আরও যাচ্ছি। তো বোনও আসছে, বোনের আসতে একটু দেরি হবে, আর মা আসার অনেক পরেই বোন এসে পৌঁছাবে। সেই জন্য বোন বলে, দিদি তুই তাহলে আগে যা, আমি পরে যাচ্ছি। তো সেই জন্য আমি আগে বেরিয়ে পড়ছি। তো মেয়ে পড়তে গিয়েছে, মেয়েকে ওখান থেকে নিয়ে আমি সোজা চলে যাব। মিষ্টিটা দে, মিষ্টিটা কি মিষ্টি রে? তো আমি নিয়ম কানুন সম্পর্কে বেশি কিছু জানি না, তবে আমি যেটুকু করি সেটুকু মন থেকেই করি, আর মন থেকেই করলাম। তো এতেই মনে হয় হয়ে যাবে। জুতো জুতো খুলছে। কি এনেছিস রে? ওরে বাপ রে, তুই গেট বাড়িতে ঢুকে পড়েছিস। হ্যালো বাপ বলেছে না তুই লুকিয়ে থাকবি। ভাত খাইছে তো দিদা? ইচ্ছা ছিলই না, বলে বলে ইচ্ছা করালাম। ইচ্ছা করালাম, ইচ্ছাও হবে না বেড়াতে যাওয়ার। আর এখন যাবে না, পরে যাবে। এখন বয়স হচ্ছে, এখন একটু ঘুরে তুলে নিলে পরে আর ঘুরতে পারবে। পরে যখন আরো বয়স হয়ে যাবে তখন তো আর ঘুরতে পারবে না। এখনই ঘুরে নেবে একটু। টমেটো ছিল না, টমেটো হয়ে গেল। মাছের ঝোলটা ভালোই হবে না রিজু? এই মাথাটা কে খাবে? এই মাথাটা আমাদের রিজু বাবা মাছের মাথা খেতে খুব ভালোবাসে। কে খাবে? আমি খাবো। আমি আগে মাছের মাথাই খেতাম, জানিস? মাছের মাথাটাও দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। খায়ও কিছু বলছিল না, খায়ও। এই মাসি বঞ্চিত মেলে তোরা কি করছিস? কি অর্ডার করছিস? এত তোদের খুব পয়সা হয়ে গিয়েছে, তাই না? বাপরে, মাসির তো একখানা আগুনে কুর্তি সঙ্গে সঙ্গে অর্ডার করা হয়ে গেল বঞ্জির কাছ থেকে। আর এদিকে বঞ্জিত আবার কি দেখছে তার ঠিক নেই। কত দাম? কোনটা দেখি? আমার শোনা মাছের ঝোলটা হয়ে গিয়েছে, নামি দি। এই মায়ের গ্যাসটা আবার কমাতে গেলে আবার নিভে যায়। তো বন্ধুরা, আমি তো মাদের বাড়িতে এসেছি, তোমরা তো জানোই সেটা। আর এখন মাকে রুটি ভেজে দিয়ে গেলাম, রাত্রে যাতে অত নাই করতে হয়, যেহেতু অত দূর থেকে এসছে বাসে জার্নি করে, একটা মানুষের পক্ষে সম্ভব না সংসার মানে এসে কাজ কাম করার। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সব কিছু কমপ্লিট করে দিলাম, তারপরে রুটি ভেজে দিলাম। তো এখন আমার বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাব, মেয়ের পড়া আছে। তো আমি এসছি, আর এই যে আমার বোন এসছে, ঠিক আছে, ও অনেক দূর থেকেই এসেছে। তো আমার সব থেকে বেশি খারাপ লাগে কি বলতো, একটা কথাই বলবো, আমার মায়ের কিন্তু অনেকগুলো মেয়ে আছে, ঠিক আছে, কিন্তু যতবার যা কিছু হয় আমরাই আসি, কিন্তু আর কোনো দিদি বলো বা বোনরা বলো কেউ আসে না সেইভাবে, ঠিক আছে। তো আমি ওটাই ভেবে পাই না যে ওদের কি একটুও মানে একটু ভাবতেই ওদের ইচ্ছা করে না যে আমার মা এক জায়গা থেকে আসছে। এই যে এখন কটা বাজে রে? 3:39 বাজে। এবার আমার মায়ের যে আজকে বাড়িতে ঢোকার কথা, এটা কিন্তু অনেকেই জানে, ঠিক আছে, অনেকেই জানে, কিন্তু কেউ এখনো পর্যন্ত একটা ফোন করে কেউ খোঁজ নেয়নি। তাহলে আমি ভেবে পাই না যে ওদের কি ইচ্ছা করে না একটু যে মায়ের একটু মায়ের খোঁজ নিতে, বা মা কখন আসলো না আসলো, বা মা আসলো একটু যাই। তাহলে আমাদেরই কি শুধু একা দায় বলো তো? কেউ আসবে না।
তো মনে হয় যে তাদের সংসারেই শুধু কাজ আছে, আমাদের সংসারে কোনো কাজ নেই। আমাদের 4-5টে বাড়িতে কাজের লোক আছে, কাজের লোকেরাই সব কিছু করে, সেই জন্য আমাদের অঢাল টাইম, সেই জন্য আমরা আসার সময় পাই। ঠিক আছে, আজকে কথাটা বলতে বাধ্য হলাম। অন্য কোনো বিষয়ে অন্য কিছুতে খুব দেখি যে টানাটানি করা হয় আমাদেরকে নিয়ে, কিন্তু এই যে কর্তব্য করার সময় তখন কারোর পাত্তা নাই। মুখে বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু কর্তব্য করার সময় তখন আর কেউ করবে না। তো আমি আজকে কথাটা রাগ থেকে বললাম, এমনিতেও আমি খারাপ, এমনিতেও খারাপ, আমাকে যদি কেউ খারাপ বলে বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তো বন্ধুরা, যাই হোক, আমি সমস্ত কিছু সেরে দিয়ে গেলাম। তো কে দেখলো না দেখলো আমার দেখার দরকার নাই। মানে মা যখন পৃথিবীতে আলো মানে আমাদেরকে যখন এনেছে, তখন কে কর্তব্য করলো না করলো দেখার দরকার নাই। যতটুকু পারবো নিজের সামর্থ্য অনুযায়ী, নিজের শরীর যতদিন সুস্থ থাকবে দেখবো, যতটা পারবো করব। তো আমি চলে যাব বাড়িতে, আর বোন এখন থাকবে মার কাছে। থাকবে বলতে মনে হয় কালকে দিনটা থাকবে, পরশু দিন চলে যাবে। তো ভগ্নিপতিও আসবে কালকে। তো চলো আমাদের বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। মাদের বাড়ি থেকে চলে এসেছি 4:30টার দিকে, আর ওখান থেকে এসে মেয়ে আবার 5টার দিকে পড়তে চলে গেল। আর বাড়িতে এসে ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড় ছাদে কিছু মেলা ছিল সেগুলো সব তুলে নিয়ে আসলাম। তো নিয়ে এসে তারপরে সন্ধ্যা প্রদীপ জ্বাললাম, সন্ধ্যা প্রদীপ জেলে একটু বসেছিলাম। আর টিভিতেও আমার ব্যালেন্স নেই, সেই জন্য টিভিও দেখতে পাচ্ছি না, টিভি একদম বন্ধ। ওই যে মেয়ে এসে বসে আছে, এই যে ওর এক্ষুনি নিয়ে আসলাম ওকে। তো এখন আবার একটু কাজে বসবো। মাকেও একটু ফোন করেছিলাম, আবার দিয়ে ফোন করে কথা বললাম, বোনের সাথেও কথা হলো। তো এখন একটু শাখা রং করতে বসবো। আর শরীরটা আজকে আমার মানে খারাপই করছে, মানে ভালো লাগছে না, ইচ্ছা করছে না, কিন্তু তবুও বসতে হবে। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।